আস্তে হয়েছিল আর বেশি ফাটা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সকাল 7টা নাগাদ বাজে। তো আজকে ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেই ভাঙাচোরা পলিথিনের ঘর, যেই ঘরের মধ্যে এখন আমরা থাকি। আর আজ হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঢালাই। তো সেই উপলক্ষে দেখো সবাই সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছে। আর এদিকে ছাদ ঢালায় দেখো সমস্ত মেশিনপত্র সব কিছুই চলে এসেছে। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আস্তে জুতা পরে আসনি, পায়ে লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওই কনে শাঁখ বাজাতে হবে না, তুমি লাও এমনি। কে দাঁড়া, যাই দাঁড়া। ছাদ ঢালাইয়ের শুভ কাজটা কিন্তু আমার হাত দিয়েই শুরু হয়েছে। তো আমি ভাবতে পারিনি যে এই কাজটা আমি করব। তো আমার এই কাজটা করার ইচ্ছেও ছিল। তারপর আমার বরমশাই বলল যে তুমিই করো। আবার আমার শ্বশুরমশাই বলল যে ঠিক আছে, বৌমাই করুক। তো সেই জন্য কিন্তু আমি আমার নিজের হাত দিয়ে নিজের ঘরের ছাদ ঢালাইয়ের শুভ কাজটা শুরু করেছি। তো সবার কাছে আশীর্বাদ চাইছি যেন আমার সংসার নিয়ে, স্বামী নিয়ে আমি যেন সুখে শান্তিতে এই ঘরের এই ছাদের নিচে যেন থাকতে পারি। তো সবাই আমাকে একটু আশীর্বাদ করো। তো এখানে দেখো পুজো করছিলাম আমি। রাতে ওই জন্য বলছি বেশি করে খাও। হয়েছিল আর বেশি ফাটাইতে হবে না। ধূপটা ওই কোনায় পুঁতে দাও। আর মেশিনে, ওখানে মেশিনে দিয়ে দেবে। গুঁজা গেছে। ছাদে পুজো করার পর আমি কিন্তু নিচে যে মেশিনটা এনেছিল, ঢালাই মেশিন, সেটাতেও কিন্তু আমি পুজো করছিলাম। বন্ধুরা, একটা মেয়ের কিন্তু অনেক স্বপ্ন থাকে যে শ্বশুর বাড়িতে এসে সে নিজের মতো করে সমস্ত কিছু গড়ে তুলবে। তো আমার কিন্তু স্বপ্নটা একটু আলাদা। আমি যখন শ্বশুর বাড়িতে এসেছিলাম, সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতে কিন্তু তেমন কিছুই তখন ছিল না। তো এখন কিন্তু বিয়ের পর আস্তে আস্তে আমি, আমার স্বামী, এমনকি আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে কিন্তু এই স্বপ্ন পূরণটা করতে চলেছি। এটা সবারই অনেক দিনের স্বপ্ন ছিল যে সবাই মিলে এই কাজটা করব। তো সত্যি আজকে আমার এই স্বপ্নটা কিন্তু পূরণ হতে চলেছে, যার জন্য কিন্তু আমি ভীষণ খুশি। এটা শুধু আমার স্বপ্ন নয়, আমার শ্বশুর শাশুড়ি এমনকি আমার স্বামীরও স্বপ্ন ছিল যে আমাদের একটা ভালো একটা ঘর হবে। তো সেটাই কিন্তু আমরা করতে চলেছি। জানি না কত দূর কী হবে। আজ তো ছাদ ঢালাই হচ্ছে, এরপরেও অনেক কাজ রয়েছে। সেই সমস্ত কিছু কবে সেরে উঠতে পারবো সে সব কিছুই জানি না, কিন্তু চেষ্টা করছি সবাই মিলে একসাথে আমাদের এই স্বপ্নটা পূরণ করার জন্য। এখানে যেমন আমার শ্বশুর শাশুড়ি স্যাক্রিফাইস করছে, তেমন কিন্তু আমার হাজব্যান্ড, আমি সবাই মিলেই কিন্তু অনেকটাই স্যাক্রিফাইস করে আজকে এই বড় একটা স্টেপ নিতে চলেছি। তো তোমাদের সকলে আশীর্বাদে এটুকু পর্যন্ত আমাদের হয়ে যাচ্ছে।
তো বন্ধুরা দেখো ছাদ ঢালাই তো ওই পাশে চলছে আর এদিকে রান্না চলছে। তো এখানে আমার ছোট ননদ দেখো এই যে কুমড়োর তরকারি রান্না করছে মাছের মাথা দিয়ে। তো অনেক লোকের আইটেম আজকে। আর এখানে দেখো আমার বর মাংস নিয়ে আসছে, এখানে হলো 15 কিলো চিকেন রয়েছে। তো এখানে যারা যারা ছাদ ঢালাই করছে সবাইকে খাওয়ানো হবে, সাথে আমাদের যারা আরও আত্মীয় স্বজন রয়েছে কুটুম রয়েছে তাদের সবাইকে কিন্তু নেমন্তন্ন করা হয়েছে। তো সবাই আজকে কিন্তু আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। বন্ধুরা আমাদের বাড়ির ছাদ ঢালাই হয়ে গেছে অনেক কয়েকদিন আগে, কিন্তু তোমরা যখন আমার ভিডিওটা দেখবে তখন কিন্তু অনেকটাই লেটে দেখবে, কেননা আমার শরীরটা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছিলো, মানে খুব ঠান্ডা লেগে গেছিলো। এর আগেও আমি বলেছিলাম যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, যার জন্য আমি ভিডিও এডিট করতে পারছিলাম না আর আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, সেই জন্য কিন্তু আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তো এর জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটাই লেট করে আমি আপলোড করব। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ না করে এই ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে দেখো। তোমরা যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম বলো না, কেননা আমার চ্যানেলের সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা এখানে তো ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছে, সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। জানি না কতদূর কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি, কারণ আমি কিন্তু ছাদ ঢালাইয়ের দিন ভীষণভাবে ব্যস্ত ছিলাম আর আমি আমার ফোনটা ধরার মতো সুযোগ পাইনি। এই সমস্ত ভিডিওগুলোই করে দিচ্ছিল আমার ছোট ননদের ছেলে, মানে আমার ভাগনা। তো ওকে আমি বলেছিলাম তুমি অল্প অল্প করে আমাকে যতটা পারবে ভিডিও করে দেবে। তো ও একটা বাচ্চা মানুষ, তো ও অনেকটাই ভালো করে ভিডিও করে দিয়েছে, আমাকে অনেক কিছুই করে দিয়েছে। বন্ধুরা এই দিকে দেখো আমার বরমশাই আর আমার ভাগনা দুজন মিলে কিন্তু মাংস ধুচ্ছে। তো ওরা এখানে মামা ভাগনা মিলে মাংস ধুচ্ছিল আর ওইদিকে রান্নার সমস্ত জোগাড় আমি আর আমার ছোট ননদ দুজন মিলে কিন্তু করছিলাম। तेरी पैर दे तेरी গুঁড়ো ঝাল হবে বলে দিয়েছি। হ্যাঁ বলছে গুঁড়ো ঝাল হবে। তোমার দাউকে দাও কেটে দাও লাও দে দাও আর বাড়তে হবে নিল ওটা দুটো মিশাই করে দে দাও ধরো এক করা হচ্ছে আর এক করা হবে এক করা না গো তারপর লাস্ট করতে হবে ওকে দাও রাখো দিয়ে দাও এখন কি রে তাহলে ভিটামিন কাটা মারবে নিয়ে
বন্ধুরা, আমি ভেবেছিলাম হয়তো ইউটিউব থেকে আমি যখন টাকা ইনকাম করব তখন সেই টাকা দিয়েই আমি একটা স্বপ্নের বাড়ি করব, কিন্তু সেই স্বপ্নটা তো এখনও পূরণ হলো না যে ইউটিউবের টাকা দিয়ে আমি আমার নিজের বাড়ি করব। তো এখন যেহেতু ইউটিউবের টাকা দিয়ে আর বাড়ি বানাতে পারিনি, তাই নিজেদের টাকা দিয়ে কিন্তু বাড়ি বানাচ্ছি। আর এই যে বিকেলে আমি আবার ছাদে এসেছি, তোমাদের সাথে ছাদটা শেয়ার করলাম। এই দেখো আমাদের পুরো ছাদটাই কিন্তু ঢালাই হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।